আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বুক। অর্থাৎ তোমরা এতদিন যত ধরনের ইংরেজি বইই পড়ে এসেছো, সব বইগুলোর নামই ছিল ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে, আজকের জন্য ইংলিশ, তাই না? অর্থাৎ এই ওয়ার্ডটাকে আমাদের বাংলাদেশে বা আমাদের বাংলাদেশের যে সমস্ত বই রাইটার গুলো আছে, তাদের কাছে এই ওয়ার্ডটা এত জনপ্রিয় যে ইংলিশ ফর টুডে এটা মানে তাদের কাছে মনে আসে একটা আনন্দের কথা। আমরা সেই বইটা আজকে পড়ব। তো এই বইয়ের এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটা বই, ষষ্ঠ শ্রেণীর বই এটা। আর ষষ্ঠ শ্রেণীর বই হচ্ছে যারা ক্যাডেট অ্যাডমিশন দিবা তাদের জন্য এই বইটা হচ্ছে বেসিক। এই বইটা বেসিক। এই বই ছাড়া তুমি ক্যাডেট অ্যাডমিশনে কমন পাবা না, তাই না? তাহলে এই দেখো তোমাদের বইটা ঠিক এরকম নকশা করা, ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা, ঠিক এরকম খুব সুন্দর বই একটা। বলছে ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম কর্তৃক এনসিটিভি কর্তৃক প্রদত্ত এই বইটা। এই বইটা হচ্ছে 2025 সালের জন্য। আর আমরা চলে যাই ডিরেক্ট সূচিপত্রতে। তো দেখি কি বলছে। গোয়িং টু আ নিউ স্কুল, লেসন 1। লেসন 1, গোয়িং টু আ নিউ স্কুল, বিদ্যালয়ে যাওয়া বা নতুন একটি বিদ্যালয়ে যাওয়া। কন্টেন্টস, বিষয়বস্তু বা অধ্যায় বা সূচিপত্র। তো লেসন 1 এখানে বলছে গোয়িং টু আ নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে যাওয়া। অর্থাৎ নতুন বিদ্যালয়ে যাওয়ার যে একটা অভিজ্ঞতা, তুমি এতদিন মনে করো একটি প্রাথমিক বিদ্যালয়ে ছিলে, এখন তুমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে যাবা। এই যে মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স, এটাই হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে যাওয়া। এখন নতুন বিদ্যালয়ে যাওয়ার একটা আনন্দ আছে, কারণ তোমার পুরাতন বন্ধুরাও সেখানে আছে, তোমার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তারা জানে না। যাই হোক, তো তুমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করবা তারা তোমাকে ঠিক সেইভাবেই নিবে। তো দেখো, লেসন 1, গোয়িং টু আ নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে যাওয়া। নতুন বিদ্যালয়ে যাওয়া, নতুন বিদ্যালয়ে যাওয়া। তো বলছে যে আফটার কমপ্লিটিং দিস লেসন, এই পাঠ শেষে স্টুডেন্টস, শিক্ষার্থীরা, উইল বি এবল টু, পারবে বা করতে সক্ষম হবে, রিড, পড়তে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সেস, এবং লেখা বুঝতে, টক অ্যাবাউট পিপল, মানুষ সম্পর্কে বলতে পারবে। চলো না, টক অ্যাবাউট পিপল, মানুষ সম্পর্কে বলতে পারবে। প্লেস, জায়গা, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট, এবং পরিচিত বিষয়বস্তু। ইন শর্ট, সংক্ষিপ্তভাবে। সিম্পল সেন্টেন্সেস, সহজ ভাষায়। রাইট শর্ট প্যারাগ্রাফ, অর্থাৎ এটার মাধ্যমে তোমরা আবার শর্ট প্যারাগ্রাফও লিখতে পারবা। ওই যে আমাদের স্কুল নামে তোমরা বাংলাতে লিখছো, এটা এখন মাধ্যমিক বিদ্যালয়ে এসে ওটা কি হয়ে গেছে জানো? ওটা এখন হয়ে গেছে মাই স্কুল বা আওয়ার স্কুল। দেখো 1 কি লিখছে। 1, তারুণ। তারুণ নামে একজন ছেলের কথা এখানে বলছে। তারুণ হ্যাজ মুভড, তারুণ স্থানান্তরিত হয়েছে টু আ নিউ সিটি, একটি নতুন শহরে, উইথ হিজ প্যারেন্টস, তার অভিভাবকের সাথে। হি ইজ গোয়িং টু, সে যাচ্ছে, আ নিউ স্কুল, একটি নতুন বিদ্যালয়ে। অ্যান্ড, এবং, হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম, তাকে দিয়েছে, দ্য ফ্লোয়িং ফ্রম, নিচের ফর্মটি, টু ফিল আউট, পূরণ করতে। হিজ টিচার, তার শিক্ষক। তুমি যখন একটা নতুন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য গেছিলা, তোমাকে অবশ্যই একটা ফর্ম দিছি। এই ফর্মটা হচ্ছে ভর্তি ফর্ম। এই ফর্মটা পূরণ ছাড়া তুমি ওই বিদ্যালয়ে অ্যাডমিট হতে পারবে না। তো যাই হোক, অ্যাডমিট হওয়ার জন্য প্রত্যেকের একটা ফর্ম লাগে, আইডেন্টিফিকেশন লাগে, বায়োডাটা লাগে। এই বায়োডাটা গুলোই সেখানে দেওয়া থাকে। বলছে হিজ টিচার, তার শিক্ষক, ওয়ান্টস, চায়, টু নো, জানতে চায়, মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে। রিড দ্য ফর্ম, রিড দ্য ফর্ম, নিচের ফর্মটি পড়ো। অ্যান্ড, এবং, সি হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিম, এবং দেখো তো, দেখো তারুণ তার সম্পর্কে কি কি লিখছে। 1, মাই নেম ইজ তারুণ, আমার নাম তারুণ চৌধুরী। তুমি যখন বিদ্যালয়ে গেছিলে তোমাকে হয়তো বা এরকম একটা ফর্ম দিছিল। এই ফর্মটাতে তুমিও ঠিক এভাবেই হয়তো বা তোমার নাম লিখেছিলে। নামের অপশন আছে, তারপরে বয়স কত, তারপরে
তোমার শারীরিক গঠন কিরকম, বৈশিষ্ট্য কিরকম, তারপরে তুমি কিসে দক্ষ, তোমার প্রিয় প্রিয় কাজ কি, তুমি কি পছন্দ করো, তুমি কি অপছন্দ করো, এরকম। তো বলছে টু, আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, আমার বাদামি চোখ আছে, ব্রাউন হেয়ার, বাদামি চুল, অ্যান্ড আই এম 4 ফিট 3 ইঞ্চি টল, এবং আমি 4 ফুট 3 ইঞ্চি। আই এম গুড এট, আমি ভালো, গুড এট মানে দক্ষ, গুড এট মানে দক্ষ, এটা হচ্ছে একটা ফ্রেজ, অর্থাৎ গুড এট মানে দক্ষ, এটা সবসময় এটাই থাকে, এটা মুখস্থ অংশ। তোমরা গুড মানে যেটা জানো ভালো, আর এখানে গুড এট মানে দক্ষ, গুডস মানে আবার দ্রব্য। গুড এট প্লেয়িং, খেলায় প্লেয়িং, আমি খেলতে ভালোবাসি বা খেলায় দক্ষ, ফুটবল অ্যান্ড ড্রয়িং, ফুটবল এবং আঁকাই। মাই হবি, আমার কি, মাই হবি আমার পছন্দের কাজ, কালেক্টিং স্ট্যাম্পস, স্ট্যাম্পস কালেক্ট করা, অর্থাৎ চিঠির যে স্ট্যাম্পগুলো থাকে না, বিভিন্ন দেশের স্ট্যাম্প, ওর কাজ হচ্ছে কি জানো, ওর পছন্দের কাজ হচ্ছে এই বিভিন্ন দেশের স্ট্যাম্পগুলা কি করা, বিভিন্ন দেশের স্ট্যাম্পগুলা কালেক্ট করা। অ্যান্ড রিডিং, এবং পড়া। আই লাইক টু, আমি পছন্দ করি, রিড কমিক্স বুক, আমি মজার বই বা গল্পের বই পড়তে পছন্দ করি। অ্যান্ড ইট পিনাট, এবং বাদাম খেতে পছন্দ করি, কাঠবাদাম। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যি অপছন্দ করি, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক, এই সফট ড্রিঙ্কটা বুঝলে না তো, সফট ড্রিঙ্ক হচ্ছে কোমল পানীয়। কোমল পানীয় কি, এই যে তোমরা আরসি, 7 আপ, পেপসি এগুলো খাও, এগুলোই হচ্ছে সফট ড্রিঙ্ক। তো দেখো এখানে আবার একটা ফর্ম দিছে A1, এই ফর্মটা তোমাকে নিজে নিজে পূরণ করতে হবে, ওইটার আলোকেই তোমরা এটা নিজে নিজে পূরণ করে নিবা। এখানে মোট 7টা টাস্ক আছে, এই 7টা টাস্ক খুবই সোজা একটা জিনিস, আর এটা যদি না থাকে তাহলে তোমার শিখে পড়ার মতো আর কি অ্যাবিলিটি নেই। হ্যাঁ, তো যাই হোক, এবার দেখো, রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, প্যাসেজটি পড়ো। তারুণের ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, তারুণের বিদ্যালয়ের প্রথম দিন, তাই না? বলছে মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল, বিদ্যালয়ের প্রথম দিন, ওয়াজ ইন্টারেস্টিং, ছিল খুবই মজাদার। আই ওয়াজ গোয়িং টু, স্কুল, আমি বিদ্যালয়ে গেছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, একটি রিক্সাতে করে। অনেকে রিস্কা বলে ফেলে, তবে রিস্কা হবে না, রিক্সা, রিক্সা। উই রিচড স্কুল, আমরা বিদ্যালয়ে পৌঁছালাম, আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে। মাই ফাদার, আমার বাবা, সেইড, বলল, গুড বাই, বিদায়, অ্যান্ড লেফট মি, এবং আমাকে ছেড়ে দিল, এট দ্য স্কুল গেট, বিদ্যালয়ের মূল ফটকে আমাকে ছেড়ে দিল। আই ওয়েন্ট, ইন, আমি ভেতরে গেলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং খুঁজে পেলাম যে, এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, প্রত্যেকেই কোথায় গেছে, শ্রেণীকক্ষে চলে গেছে। আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম, আমি হাঁটতে হাঁটতে ক্লাসরুমে প্রবেশ করলাম, অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটি আসন পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, আ টিচার, একজন শিক্ষক, কাম, আসলো, কাম হবে না, ক্যাম, যেহেতু এটা পাস্টের, ক্যাম, অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড, এবং আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালো। আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম, দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীরা, ভেরি ফ্রেন্ডলি, খুবই কি, বন্ধুসুলভ, ইন মাই নিউ ক্লাস, আমার নতুন শ্রেণীতে। চুজ দ্য রাইট আনসার, এখানে এখানে দেখো, এখানে কিছু তোমাদের একটা টাস্ক দিছে, এই টাস্কটা ঠিক কেমন, তোমাদেরকে সঠিক অ্যান্সার এখান থেকে খুঁজে বের করতে হবে। এটার সলভ আমি কালকে দিব, আর আজকে এটার জন্য এতটুকুই। আমার নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।